চাল কুমড়োটা এখানে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। দেখুন একদমই কুচিয়ে চাল কুমড়োটা কিন্তু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে। আর শুক্তো তো অনেক খেয়েছেন, এবার কিন্তু একদমই অন্যরকম একটি শুক্তো রেসিপি নিয়ে এসেছি, যেটাতে কিন্তু কোনো উপকরণ লাগে না, একটা উপকরণ দিয়ে শুক্তো রান্না যায় আর সেটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এখানে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই চাল কুমড়োর শুক্তোটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে আর খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা সর্ষেটা হালকা ভেজে নেব। সর্ষে থেকে যখন হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু বুঝে নিতে হবে সর্ষেটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম শিউলি পাতা। তো শিউলি পাতাটা আমি কুচিয়ে নিয়ে দিয়েছি, হালকা করে শিউলি পাতাটা ভেজে নেব। যেহেতু শুক্তো হালকা তিতো তিতো না হলে কিন্তু ভালো লাগে না, তো শিউলি পাতাটা দিয়ে কুচিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি শিউলি পাতাটা। তো অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি বারবার এটা খেতে ইচ্ছা করবে। গরমে তৃপ্তিদায়ক এই শুক্তোটি কোনো মশলা ছাড়াই দারুণ টেস্টফুল। তো দিয়ে দিলাম লেবু পাতা। লেবু পাতার ফ্লেভারটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, আমরা কিন্তু অনেক রান্নাতেই কিন্তু লেবু পাতাটা ইউজ করি। তো লেবু পাতাটা দেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা নুন হলুদ দিয়ে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কতটা ঝোল আছে দেখুন, তো ঝোলটাকে কমিয়ে আরও কিছু সময় রান্না করে নেব ফুটিয়ে। শিউলি পাতার হালকা তিতো হালকা খুব লাইটভাবেই তিতোটা আসে, যে খুব তিতো লাগে একদমই না। আর লেবু পাতার যে ফ্লেভারটা এই দুটোই দিতে হবে, তাহলে কিন্তু শুক্তোটা দারুণ টেস্টফুল হবে। লেবু পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, আর কিছুই লাগে না, দেখতেই পাচ্ছেন। যারা একদমই লাইট খান বা তেল মশলা খাওয়া বারণ, শুক্তো নর্মালি যে শুক্তোটা আমরা রান্না করি সেটাতে কিন্তু অনেকটা মশলা দিতে হয়। মশলা না হলেও তার প্রসেসটা একদমই আলাদা থাকে। পোস্ত দেওয়া হয়, সর্ষে দেওয়া হয়, অনেক কিছুই দেওয়া হয়, যেটাতে কিন্তু আমরা সবাই খেতে পারি না, বেশি খেলে কিন্তু অনেক রকম প্রবলেমও হয়। তো যাই হোক, এই শুক্তোটা দেখুন পুরো লাইট। এই যে প্রচণ্ড গরমে কিন্তু তৃপ্তিদায়ক এই শুক্তোটি, তো অবশ্যই একবার হলেও রান্না করবেন। আর এটা কিন্তু খুব হেলদি, কারণ শিউলি পাতা কিন্তু অনেক উপকারী। আর এরকম লাইট সবজি কিন্তু খুবই ভালো লাগে, একঘেয়ে সবজি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তো এইভাবে একবার হলেও ট্রাই করবেন। চাল কুমড়ো কিন্তু আমরা অনেকভাবে খাই, কিন্তু এটাতে দেখুন একদম তেল নেই, মশলা নেই, খুব সামান্য তেলে রান্নাটা করলাম। তো এই ধরনের রান্না কিন্তু আমরা খেলে সুস্থ থাকবো এবং মুখেও খুব ভালো লাগবে। সুস্থ থাকার জন্য সবসময় তো সিদ্ধ খাওয়া যায় না, তো এইভাবে রান্না করলে কিন্তু মুখে খেতেও খুব ভালো লাগে। আমার তো ভীষণই পছন্দের। তো আপনারা অবশ্যই এইভাবেই রান্না করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনাদের কাছের মানুষ বন্ধুদের কাছে শেয়ার করবেন।